লড়াই তোমার লড়াই হোক সবেতে লাল লাগে, তাই সব হাল ফেরাতে লাল ফেরাবো একসাথে। ছুড়ে ছুড়ে মাস্তু তোরা পুলিশের ধাপ্পাতে, এবার বিধানে সাকরাইলে সমীর ছাড়া আবার কে? চিকিৎসকের হদিশ নেই, ব্যবস্থা না জেহাল, লক্ষ্মী হাজি হাসপাতাল যেন মরার ঘাট। রঘুদেব কান্দুয়াতে একার হাতের কাজ, উপস্বাস্থ্য কেন্দ্র ফিরবে হবেই সবার উপকার। নেই বিকাশ আজ কিছু নেই, শুধু কথা বিকিয়ে মারবেই, তাই সব কিছু ঠিক রাখতে ভোট তারা হাতুড়ি কাস্তে। একটা প্রসঙ্গ উঠে এলো, এসআইআরকে কেন্দ্র করে আমরা কি করছি। এসআইআরকে কেন্দ্র করে যদি কেউ কোনো প্রতিবাদ পশ্চিমবাংলায় করে থাকে, জেনুইন প্রতিবাদ, কোনো নাটক নয়, সেটা বামপন্থীরাই করেছে। এক, মোস্তারি বানুর মামলা, যে মামলায় মমতা ঢুকেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে ওই কালো শাল জড়িয়ে, ও মামলাটা যিনি করেছিলেন উনি আমাদের পার্টির মহিলা নেত্রী, মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার, তার স্বামী আমাদের পরিযায়ী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব কামাল হোসেন। আমরা আগে বলেছিলাম, এসআইআর প্রক্রিয়া শুরুর সময় আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশনের হাতে স্পেশাল রিভিশন করার ক্ষমতা থাকলেও এই স্পেশাল রিভিশনের নামে এনুমারেশন ফর্ম ফিল আপ করানোর কোনো ক্ষমতা ছিল না। স্পেশাল রিভিশনের নামে 2002-এর তালিকার সঙ্গে লিঙ্কিং করানোর কোনো ক্ষমতা ছিল না। এই দুটি বিষয়ে অসাংবিধানিকভাবে বিহার এসআইআরের সময় থেকে নির্বাচন কমিশন যুক্ত করেছে। দুর্ভাগ্যবশত পশ্চিমবাংলায় যারা সরকার চালান তারা এই বিষয়গুলির দিকে দৃষ্টিপাত করেননি। তারা তখন এই যুদ্ধ একটা ভাব তৈরি করার ক্ষেত্রে যে আমার সাথে ওর যুদ্ধ হবে, আজ বাদে কাল যুদ্ধ হবে আর সাধারণ মানুষ মরবে, এই রাজনীতি করতে ব্যস্ত ছিলেন। কেউ কোথাও বলেছিলেন এসআইআর হোনে নেই দুঙ্গা, মিথ্যেবাদী মমতা। আর তারপর ওর ভাইপোটা আরও বড় মিথ্যেবাদী, 1 লাখ লোক নিয়ে নাকি যাব, 1 লাখ লোক নিয়ে নাকি ঘেরাও করব। এখন 1 লাখ লোক কেন, 3000 পুলিশের গার্ডে থেকে মমতার ভাইপো গোটা পশ্চিমবঙ্গে ভোট চাইতে গেছে। আর সাঁকরাইল তথা গোটা পশ্চিমবঙ্গের, গোটা হাওড়া জেলার প্রায় মানুষ, এই সাঁকরাইল বিধানসভায় 21,000-এর মতন মানুষ সেদিন পর্যন্ত, আজকে কত হয়েছে যেটা আমরা আর একটু পরে আপডেট পেয়ে যাব। ডোমজুড়ে সবচাইতে বেশি, এই হাজার হাজার মানুষ, যার মধ্যে বড় অংশ সংখ্যালঘু, বড় অংশ তফসিল, গরিব মানুষ, ভালনারেবল সেকশন, ট্রান্সজেন্ডার, অ্যাবান্ডেন্ট মানুষ, ভ্যাবাগান, এই মানুষগুলোর কি অবস্থা হবে? একজন বৃদ্ধা, আমার অভিজ্ঞতা আছে, করলায় গেছি, একটা দোকান চালান, ছোট্ট এক দোকান, 87 বছরের বৃদ্ধা বলছেন আমার নামটা কেটে বাদ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম এমএলএ আসেননি, পঞ্চায়েতের মেম্বাররা আসেননি? তাহলে কেউই নেই। কালকে যখন এতগুলোই কথা আমরা যখন কাজ করছি, আমরা বলার সময় এসআইআর ক্যাম্পে আমরা ক্যাভিয়েট করে দিচ্ছি, আমাদের প্রার্থী পর্যন্ত সেই ক্যাম্পে যাচ্ছেন না, যাতে করে সেখানে এই প্রচারটা না হয় যে প্রার্থী ভোটের জন্য এসেছেন। আমরা যেহেতু এই ক্যাম্পে সব মানুষকে, এবং এই জন্য করা হচ্ছে কারণ হতে পারে সমীর মল্লিক এখানে সিপিআইএম প্রার্থী দিন উপস্থিত থাকলে সেই গ্রামের একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, অসহায় কর্মী, তিনি হয়তো আসতে দ্বিধাগ্রস্ত হবেন। আমরা এই এতটা ইয়ার্ডস্টিক মেনে এই কাজটা যখন করছি, তখন আমাদের নাম তুলে এখানকার জেলা পরিষদের একজন মেম্বার, যার সম্পর্কে খুব সুন্দর কথা বললেন, কে প্রতারক এটা মানুষ জানেন। মানুষ ভোট দিয়েছিলেন, জিতিয়েছিলেন সিপিআইএমকে, প্রতারণা করে চলে গেলেন তৃণমূলে। ভালো করলেন, তৃণমূলে শুধু রইলেন না, রামনবমীর অস্ত্র মিছিলের সামনে গেরুয়া উত্তরীয় পরে হাঁটছেন। লজ্জা করে না? আপনি কি, আপনি আগে বলুন আপনার রং কি? আপনি গিরগিটি না? গিরগিটিও আপনাকে দেখে লজ্জা পাবে। আপনার রং কখনো লাল, কখনো সবুজ, কখনো আবার ওরকম করে গেরুয়া উত্তরীয় পরে নেন। আপনি ভাবছেন এই সমস্ত শিক্ষিত ছেলেমেয়ে, এই প্রজন্ম আপনাকে সমর্থন করবে? অনেক হয়েছে ওই রাজনীতি। মানুষ ইতিহাসে বাঁচে না, বর্তমানে বাঁচে, ভবিষ্যতের জন্যে বাঁচে। ওই আপনার বড় বড় কথা, 34 বছর কিছু করেনি, পালিয়ে গেছে, চলবে না। যদি 34 বছর তোলো, 30 বছরের সাকরাইলের হিসেব দাও, তারপর 34 বছর তুলবে, নইলে এই কথা তোমার বন্ধ। আমার লড়াই তোমার লড়াই হোক সবেতে লাল লাগে,
তাই সব হাল ফেরাতে লাল ফেরাবো একসাথে। ছড়ে ছড়ে মাস্তুত ওরা পুলিশের ধাপ্পাতে, এবার বিধানে সাকরাইলে সমীর ছাড়া আবার কে? আমার লড়াই তোমার লড়াই হোক সবেতে লাল লাগে, তাই সব হাল ফেরাতে লাল ফেরাবো একসাথে। ছড়ে ছড়ে মাস্তুত ওরা পুলিশের ধাপ্পাতে, এবার বিধানে সাকরাইলে সমীর ছাড়া আবার কে? চোরের মায়ের বড় গলা দুর্নীতি আলো, তাই শিক্ষা স্বাস্থ্য দুই দিকে উন্নয়ন ঝুল। ডেল্টা ঝুরি চাকরি ঝুরি বন্ধ এত স্কুল, তাই মুখের কথায় আর নয় এবার পাল্টাতে হবে রুল। আমার লড়াই তোমার লড়াই হোক সবেতে লাল লাগে, তাই সব হাল ফেরাতে লাল ফেরাবো একসাথে। ছড়ে ছড়ে মাস্তুত ওরা পুলিশের ধাপ্পাতে, এবার বিধানে সাকরাইলে সমীর ছাড়া আবার কে?